ক্রিয়েট বাকেট ক্রিয়েট করে আমরা এখানে লিখবো আমাদের একটা ডোমেইন। সবসময় আমরা যদি কখনো মনে রাখবেন, কখনো যদি কোনো ডোমেইন দিয়ে S3 স্ট্যাটিক ওয়েবসাইট করতে চান, তাহলে আপনি ডোমেইনের নামটা ইউজ করবেন, RADIANT, radiant.it একটা ডোমেইন। এই ডোমেইন নেমে আমি একটা বাকেট ক্রিয়েট করব S3 এর মধ্যে, radiant.it.net। ওকে, এটা করব কোথায়? মুম্বাই রিজিয়নে করব, এশিয়া প্যাসিফিক মুম্বাই। তো আমাদের আর কিছুই করতে হবে না, এখানে ব্লক অল আইডিক অ্যাক্সেস আমরা ব্লক করে নেই। এখন আমরা পরবর্তীতে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, আমরা এটাকে অ্যালাউ করতে পারবো যে কোনো সময়, কিন্তু ফার্স্টে আমরা বাই ডিফল্ট ব্লক অল অ্যাক্সেস দিয়ে এটাকে ক্রিয়েট করি। আমরা দেখেন radiant.it.net এই নামে একটা ক্রিয়েট হয়ে গেছে। একটা জিনিস বলে রাখি, ক্রিয়েট করার সময় যদি আমরা ভুল কিছু দিতাম, এই বাকেটটা হলো ইউনিক গ্লোবালি, এটা কোনো ধরনের ডুপ্লিকেট না। ডোমেইনটা যেমন এইটা একটা ডোমেইন, বেসিক্যালি radiant.it.net এটা একটা ডোমেইন, আমাদেরই সাবসিডিয়ারি একটা ক্লাউড এক্সপার্টসেরই সাবসিডিয়ারি একটা ডোমেইন কোম্পানি। তো এটা ইউনিক। সো এটা কিন্তু এই ডোমেইন নামে কোনো বাকেট কিন্তু গ্লোবালি কোনো কোম্পানি করে নাই, তাই এটাকে আমরা পেয়ে গেলাম। এটা যদি আমরা এমন হতো যে radiant.net বা রেডিয়েন্ট টেকনোলজি বা অন্য কিছু দিতাম, তাহলে হয়তো পেতাম না। এটাকে ইউনিক হতে হবে, সোজা কথা। এটা যখনই আপনি S3 তে কোনো একটা বাকেট ক্রিয়েট করবেন, সেটা গ্লোবালি ইউনিক হতে হবে। ইউনিক না হলে কিন্তু আপনার এরর আসবে এবং করতে পারবেন না। দেখেন আমরা radiant.it নামে একটা বাকেট ক্রিয়েট করলাম, আমাদের ফাইল আপলোড করতে হবে। কিভাবে ফাইল আপলোড করব? এখান থেকে ফাইল আপলোড করব। দেখেন যে অ্যাড ফাইলসে গিয়ে আমাদের একটা বিজনেস ওয়েবসাইট আমরা টেমপ্লেট আছে, আমরা সেই টেমপ্লেটটা করি, ফাইলগুলো এখানে আপলোড করে দিই। আপলোড করলাম, দুইটা ফাইল আমাদের আপলোড হয়ে গেছে। বাকেটে যাব, আবার radiant.it.net এ যাব। এখন আমরা ফোল্ডারটাকে আপলোড করব। এখানে কিন্তু একটা ফোল্ডার আছে, ফাইল এবং ফোল্ডার আপনি আলাদাভাবে আপলোড করতে পারেন। তো আমরা এখানে আপলোড দিব এবং এই সব ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে ফোল্ডারের মধ্যে, সবগুলো এখানে আপলোড করে দেবো। ওকে, আমরা একটা ওয়েবসাইট হোস্টিং করতেছি, একটা বিজনেস ওয়েবসাইট, সো ইটস টেক টাইম। আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করব S3 এর মধ্যে। সেই জন্য আমরা কিছু ফাইল ওয়েবসাইট কন্টেন্ট আপলোড করছি। এখানে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট আমরা হোস্টিং, মানে আমাদের ফাইলগুলোকে আমরা করলাম S3 বাকেটের মধ্যে আমরা নিয়ে আসলাম এখানে। তো এখন আমরা কি করতে হবে, যে S3 বাকেটে গিয়ে আমরা এখনো কিন্তু দেখা যাচ্ছে যে বাকেট, যেটা এখানে বাকেট অ্যান্ড অবজেক্ট নট পাবলিক। ওকে, তো আমরা এখন কি করব, যে বাকেটের ভিতরে গিয়ে পলিসি অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? পলিসি অ্যাপ্লাই করতে হবে, পারমিশনে যেতে হবে। পারমিশনে গিয়ে বাকেট পলিসি এডিট করতে হবে। এখানে ব্লক অল, আগে বাকেটকে অ্যাক্সেস করতে হবে, বাকেটকে এখানে ব্লক অল পাবলিক অ্যাক্সেসটাকে উঠিয়ে দিতে হবে, এখানে কনফার্ম করতে হবে। এখন এটা কিন্তু আবার দেখেন বাকেট পলিসির মধ্যে কিন্তু আমরা শুধু বাকেটকে আমরা radiant.it বাকেটকে শুধু অ্যাক্সেস করলাম, কিন্তু অবজেক্ট কিন্তু এখনো পাবলিক হয়নি। লেখা আছে যে অবজেক্টস ক্যান বি পাবলিক, দ্যাট মিনস হ্যাঁ, এটা কিন্তু এখনো পাবলিক হয়নি। অবজেক্ট হলো বাকেটের মধ্যে কন্টেন্ট। এই যে আমরা যে ফাইল ফোল্ডার গুলো অ্যাড করলাম, এগুলো কিন্তু এখনো কিন্তু সিকিউর, এখনো কেউ অ্যাক্সেস করতে পারবে না। আমরা দেখাই তাহলে ওটা না দেখালে আপনাদের ক্লিয়ার হবে না। অ্যাসেটে যাব, তো এখানে দেখেন যে ইমেজে যাব, ইমেজ অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে দেখি এখানে কোনো একটা বাকেট ইমেজ আছে কিনা, জেপিজি আছে। দেখেন আমি কিন্তু বাকেটকে ওপেন করে দিয়েছি, কিন্তু এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে কোনো কোনো কিছুই আসবে না। এই যে দেখেন অ্যাক্সেস ডিনাইড, তার মানে আমরা বাকেটকে কিন্তু অ্যালাউ করেছি, কিন্তু অবজেক্টকে অ্যালাউ করিনি। তো আমাদের কি করতে হবে? আমাদের বাকেট পলিসি অ্যাড করতে হবে, পারমিশনে যেতে হবে, তারপরে এখানে গিয়ে এটা অ্যাড করতে হবে, এডিট করতে হবে বাকেট পলিসি, এটাকে অ্যাড করতে হবে। শুধু এখানে চেঞ্জ করে দিতে হবে যে আমাদের এর S3 বাকেটের নামটা কি, radiant.it.net। ওকে, তো এখানে এইটা radiant.it.net এটা দিয়ে দেবো এখানে, এই যে radiant.it.net। ঠিক আছে, পুরোটা আমরা কি করলাম, যে আমরা বলেছিলাম যে কিভাবে পলিসি করতে হয়। এটা রিসোর্স বেস পলিসি, রিসোর্সকে বলে দিচ্ছি যে কোন রিসোর্স এটাকে অ্যাক্সেস করতে পারবে বা কারা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো এটাকে আমরা এখন সেভ দেই, এটা সেভ হলো। এখন যদি আমি এখানে দেখি রিফ্রেশ করে সেই ফাইলটা, তো এটা চলে আসে। তার Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.